but the sunlight hits in so many ways. সকালবেলায় 10:30টার মতন বাজে, 10:30 বাজে, 10:15 বাজে। এখানে রান্না হচ্ছে আমার কচু শাক, আর হচ্ছে আরেকজন খেয়ে গেছে, নিয়ে গেছে ডিমের অমলেট, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল। আর হচ্ছে এখানে আমি একটু অল্প করে ঘুগনি করলাম, এটা জাস্ট সকালের জন্যই। সকালে আমি খাবো, মা খাবে, গীতাকে দিব। আর গান চালিয়ে নিয়ে ও মোবাইল দেখছে, স্টাডি লিভে, ওর ওয়াচিং মোবাইল লিভ। কি কি করছো? এই বয়সেই গান চালিয়ে পড়ে, চিন্তা করো। আর এখানে মা বসলো পূজা দিতে। ধর 12টা বাজে, রান্না এখনো আমার শেষ হয়নি, মাত্র আমার কচু শাক হচ্ছে। তখন সেদ্ধ করে রাখলাম কচু শাকটা, এখন ইসে করব। আর এখানে মাছ টাছ আমার ধোয়া টোয়া কমপ্লিট সব কিছু। এবার আমি পটাপট, রান্নাটা আমার এখন পটাপট হয়ে যাবে। সবজিটা বানিয়ে নিলাম, সবজিটা বানানো ছিল না, তো ওটা করলাম। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মাঝখানে গেলাম, কাপড়গুলো মেশিনে দিলাম, এবার মামামকে স্নান করালাম, এখন রান্নাঘরে ঢুকলাম। আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এখন স্লট, কারণ কি ওই যে সকালের ওই তাড়াহুড়ার মধ্যে সব কিছু করা হয়েছে তো, আর এসে না। আর একে আজকে আমি পড়াচ্ছি না, আমি তো কাজ করছি, তুমি একটু পড়তে থাকো, তারপরে আমি পড়াচ্ছি তোমাকে। হ্যাঁ, যাও যাও পড়তে যাও। ফটাফট রান্নাটা শেষ করে ফ্রেশ হয়ে এসে এটা আবার নিয়ে বসতে হবে। আমিও সারাদিন কাজ টাজ করে নিয়ে এবারে ফ্রেশ ট্রেশ হয়ে এসে একে হলো 8 ঘন্টা হলো পড়তে বসিয়েছি। এর এখনো পড়ছে এখানে, নাহলে রিভিশন হচ্ছে ওর। হুম হুম আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, চলো তারপরে পড়াশোনা করে আসলে আমরা কি করবো? চলো। হ্যাঁ, তোমাকে তো আজকে লুডো স্নেকেরই লিভ দিয়েছে না? না 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 না, ওগুলো বলো না। ও তো পড়াশোনা কম, কালকে ওয়াচিং টিভি লিভ, শুনো ভালো করে পড়ে এসে দেখিয়ে দিবে। তারপরের দিন ওয়াচিং মোবাইল লিভ, তারপরের দিন এক্সাম। চলো পড়, হাওয়াই ছুটিটা পড়। যাচ্ছি আমি আরেকজনকে পড়তে দিতে, আরেকজন আসেনি এখন, আজকে এবার দেরি হচ্ছে কেন কে জানে। চলে এসে গণেশ ঠাকুর চলে এসে। আজকে অনেক দিন পরে আমরা 11টার আগে বিছানায়, অনেক দিন পরে, আজকে অনেক দিন পরে সব কিছু কমপ্লিট করে 11টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আমরা বিছানায়। তো হচ্ছে ঘুরতে গেছিলাম, একটু বেরিয়েছিলাম, তো ওই সাইডটাতে বাজার রোডের ওদিকে 3টে না 4টে গণেশ পূজা ছিল। আজকে ভাবলাম যে হচ্ছে সবাইকে একটু ইসে করবো,
তো এক জায়গায় তো গণেশ ঠাকুর ভাসানে নিয়ে চলে গেছে, কী করে আজকে নিয়ে গেলো বুঝতে পারলাম না। আর 2 জায়গায় খিচুড়ি দিচ্ছিল, এতটা ভিড় ছিল, আর ওখানে আর ক্যামেরা খোলারই এসে পাইনি। তো ভিড়টা একটু হয়তো মোবাইলে এসছে। আর তারপরে গেলাম মাসির দোকানে, মাসির সাথে একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে আমি বাড়ি এলাম। আসার পরে মামা আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব কাজ টাজ কমপ্লিট করে টোরে নিয়ে এবারে আসলাম শুতে। আর শোয়ার আগে অবশ্যই ব্লগটাকে এডিট করবো, মার সাথে একটু কথা বলবো, আজকে অনেকটা সময় আছে, একটু মোবাইলে দেখবো। এত তাড়াতাড়ি তো ঘুমটা হবে না, যদিও আজকে সারাদিন শোয়া হয়নি। সারাদিন আজকে কী করে কাজের মধ্যে চলে গেলো না বুঝতেই পারলাম না। তারপরে আজকে মামামও ঘুমায়নি, তো বিকালবেলায় ওকে নিয়েও পড়তে বসালাম, এসে পড়ালাম, ওর সব কিছু করতে করতে আর বিকালটা পুরোটাই চলে গেল। আর সন্ধ্যার পরে তো ও টিউশন গেলো, আমরাও বেরোলাম, তো আর রেস্ট ওরকম হয়নি। এখন একটু মানে যতটুকুন পারি তোমার সাথে কথা বলবো, একটু তাই মোবাইল দেখবো, ব্লগটাকে এডিট করে নিব। আর বাকি তাহলে চলো, আজকে এই মাস শরীরটা একটু খারাপ করেছে, শরীরটা ভালো না বলছিল, মাথাটা কেমন করছে, তা আমি বললাম শুয়ে পড়ো। মা শুয়ে পড়েছে দেখে স্পেশালি এত তাড়াতাড়ি বিছানায়, নাহলে তো মার সাথে আড্ডা মারা হয়, কিছু আমাদের আড্ডা থাকে কিন্তু আড্ডা মারা হয়। তো বাকি তাহলে চলো, আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।